আমি ফারিয়া বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। অনেক আদর করে আমাকে বড় করেছেন। আমার দুটো ভাই আছে, একটা ভাই বিদেশে থাকে। আমার বিয়ে হয় আমার চাচাতো ভাইয়ের সাথে, আমার একমাত্র চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়েটা দেওয়া হয়, কারণ আমার চাচা আমাকে অনেক ভালোবাসতেন। তখন উনি আমাকে, আমার বাবা আমাকে বলেন যে আমার ভাতিজিকে আমি আমার নিজের ছেলের বউ করে নিতে চাই। বাহিরের ঘরে গিয়ে অন্যের বউ হচ্ছে, নিজের আপনের সাথে থাকাই ভালো। আমার বাবা মাও রাজি হয়ে যান, কারণ তখনকার সময়ে আমার চাচি বা আমার চাচার সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল। আমার চাচাতো ভাই দেখতে অনেক সুন্দর, কাজ টাজ তেমন একটা কিছু করতো না। তখন আমার বাবা বলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে বিয়ের পর। যাই হোক, আমার বিয়েটা হয়ে যায়। বিয়ের পরের দিন থেকে আমার জীবনটা পাল্টে যায়। বিয়ের রাত থেকে আমার স্বামী আমার সাথে, মানে আমি যেরকম ভেবেছিলাম সেরকম না। আপন চাচাতো ভাই কেমন যেন উলটপালট মনে হচ্ছে। বিয়ের পর দিন সকালবেলা উঠেই যখন আমি ঘুম থেকে উঠলাম, আমার চাচি আমাকে কিচেনে পাঠিয়ে দিলেন, রান্নাঘরে যাও, নাস্তা বানিয়ে নিয়ে আসো। কাজের মেয়েকে বললেন আজকে নতুন বউ রান্না করবে। আমার মা নিয়ে আসলেন নাস্তা বাস্তা নিয়ে আসার কথা। আমি চাচিকে বললাম যে চাচি, আমার আম্মু তো নাস্তা নিয়ে আসছেন। নাস্তা তো প্রথম দিন আমাদের বাবার বাড়ি থেকে আসে, আর আমাদের চাচার বাসা আমার বাসা মানে দূরত্ব হচ্ছে শুধু এক গলির সমান। এই রুট আর সেই রুটে তো একবারে দাঁড়েই। তো আমার আম্মু বলেছেন নাস্তা নিয়ে আসবেন, কিন্তু আমার চাচি বলেন যে না, নাস্তা তোমার আম্মু কখন নিয়ে আসবেন, তুমি যাও নিজে বানিয়ে নিয়ে আসো। তো আমি প্রথম দিনই রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে যাওয়ার পর শুনতে পেলাম রিং বেল বাজতেছে, ডোরবেল। আমার আম্মু নাস্তা নিয়ে এসেছেন। আম্মু নাস্তা নিয়ে আসার পর এসে আমার কথা জিজ্ঞেস করলেন যে ফাহিয়া কোথায়। তখন আমার চাচি বলেন যে ফাহিয়া কিচেনে নাস্তা বানাচ্ছে। তখন আমার আম্মু বলেন যে আপা, আপনি আমার মেয়েটাকে প্রথম দিনে রান্না করে দিলেন, আজকে তো ওর প্রথম সকাল, আর আমরা তো নাস্তা নিয়ে আসছি। তখন চাচি বলেন যে না ঠিক আছে, প্রথম দিন থেকে যদি রেসপন্সিবিলিটি নেওয়া হয় তাহলে ভালো হয়। তখন আমার মায়ের খুবই খারাপ লাগছিল, যত করুন মা তো, যে মেয়েকে দিলাম চাচির ঘরে আর সেই মেয়ে এসে রান্না করে প্রথম দিনে। তখন আমার সবাই নাস্তার টেবিলে বসলো। আমার মা আমাকে ডাকলেন যে ফারিয়া তুমিও আসো, কিন্তু আমার চাচি বলেন যে না ফারিয়া, তুমি যাও গিয়ে চা বানিয়ে নিয়ে আসো, চাটা ঠান্ডা হয়ে গেছে। আমাকে আবারও চা বানাতে হলো। তখন আমার মা উঠে দাঁড়ালেন যে আচ্ছা ফারিয়া তুমি বসো, আমি কি বানিয়ে আনছি। তখন আমার চাচি বলেন যে তুমি মেয়েকে এসব করে নষ্ট করতেছো, মেয়েকে প্রথম দিন থেকে রেসপন্সিবিলিটি নেওয়া শেখাও। তখন আমার মা বাধ্য হয়ে বসে পড়লেন, কিন্তু আমার মায়ের চোখে পানি জলজল করতেছিল। তারপর আমার মা চলে গেলেন। এরপর থেকেই আমার উপরে অত্যাচার শুরু হলো, মানে কাজের ভার আমার শাশুড়ি, আমার চাচি হয়ে আমাকে সমস্ত কিছু আমার উপরে দিয়ে দিলেন। সমস্ত করে কাজকর্ম আমাকে করতে হতো। আর আমার স্বামী ফাহিম ও বাইরে যেত, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতের বেলা ফিরতো। তো এভাবে আমার জীবনটা পাল্টে গেল। আমার বাবা মাও মাঝে মধ্যে আসতেন আমার দুঃখ দেখে, অনেক কান্না করতেন যে তোকে আমরা কোথায় বিয়ে দিয়েছি, মনে করেছি চাচাতো ভাইয়ের সাথে ভালো হবে, তোর হাজবেন্ডকে বুঝা বা তুই একটু নিজের জন্য একটু কথা বল। কিন্তু আমি সেটা করতে পারিনি, কারণ আমার অনেক ভয় হতো। আমার মনে হতো হয়তো এসব করে আমি আমার শাশুড়ি বা স্বামীর মন জয় করে নিতে পারবো, কিন্তু আমি পারিনি। যাই হোক, 6 মাসের মাথায় আমি প্রেগনেন্ট হয়ে যাই আমার প্রথম বাচ্চা নিয়ে। আমার বাচ্চাটা যখন প্রেগনেন্ট হয়ে আমার শরীর অনেক খারাপ হয়ে যায়, তখন আমার শাশুড়ি আমার প্রতি একদমই খেয়াল করেন না। আমার ননদও আমার প্রতি অত্যাচার শুরু করে, মানে শুধু আমাকে বলে এটা করে দাও, এটা করে দাও। আমি যদি বসে থাকি বলে তুমি কেন বসে আছো, মানে আমার রেস্ট আর হয় না। এসব দেখে আমার মা অনেক অসুস্থ হয়ে পড়লেন, যে আমার মেয়েটা অনেক কষ্ট করতেছে। আমার মা মাঝে মধ্যে রান্না করে পাঠাতেন, কিন্তু সেই খাবারগুলো আমার ননদ, আমার শাশুড়ি কেড়ে নিত, আমাকে খেতে দিত না, বলতো তুমি বানিয়ে খাও। তো আমি আমার মাকে কিছুই জানাতাম না এগুলা যে আমার সাথে হচ্ছে। আমার মা কিছু টের পেতেন, আর নিজের মা তো রক্তের মা। তারপর আমার বাচ্চাটা দুনিয়াতে আসলো। দুনিয়াতে আসার পর আমার জীবনটা আরো অতিষ্ঠ হয়ে গেল, কারণ আমার স্বামী আমার বাচ্চা রাতে ঘুম থেকে উঠে যখন কান্না করে নেপি বদলাতে হয়, তখন আমার স্বামী চিৎকার করে, কেন তুমি ওকে রুমে রাতে রেখেছো, তুমি অন্য রুমে চলে যেতে পারো না। আমাকে বলে আমি নাকি রুম ছেড়ে অন্য জায়গায় চলে যাব। আমার বাচ্চার দুধ লাগবে, আমার স্বামী দুধ এনে দেয় না, বলে তুমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসো। তো আমি দুধের জন্য আমার মায়ের কাছে রিকোয়েস্ট করি যে আম্মু একটু দুধ পাঠিয়ে দাও। তো আমার আম্মু পাঠিয়ে দিতেন। এসব কিছু আমার জীবনটা আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। তারপর নোটিস করলাম আমার স্বামী রাতের বেলা আসে নেশাগ্রস্ত হয়ে, ও নেশা করা শুরু করেছে। আমি জানি না কেন, আমি দেখতে তো অনেক সুন্দরী, কিন্তু তারপর আমার স্বামী কেন এরকম করলো আমার সাথে আমি কিছুই জানি না। আপন চাচাতো ভাই, বিশ্বাস করতে পারবেন আপনারা, আমার জীবনটা আসলে নষ্ট করে দিয়েছে আমার আপন চাচাতো ভাই এবং চাচি। তারপর এভাবে আমার 2 বছর কাটলো এখানে। তারপর দেখি আমার স্বামী আমার বাচ্চাকে অনেক, মানে ধমক ধামক দেন, মানে উনি কোথায় কোথায় ওকে বলেন তুই এই জায়গাতে যা, এখান থেকে সরে যা। এসব কিছু মা হয়ে আমি আর সহ্য করতে পারছিলাম না।
কিছুদিনের মাথায় আমার ভাই আসলেন বিদেশ থেকে, লন্ডন থেকে এসে আমার বাড়িতে যখন আসলেন দেখলেন আমার এই অবস্থা দেখে উনি বলেন যে আমার বোনকে আর এই পরিস্থিতিতে রাখতে পারবো না, আমরা ডিভোর্স দিয়ে দেবো। তখন আমার চাচাতো মানে আমার স্বামী এবং আমার চাচা বলেন আচ্ছা তোমার আমি ওকে আলাদা বাসায় দিয়ে দিচ্ছি, তোমরা তারপরে ডিভোর্স করো না। তখন আমার চাচা ওনার আগের একটা জমি ছিল মানে পাশের বাসার আমার শাশুড়ির বাসার দূর রোড পড়ে, তো সেই জায়গাতে আমাদের একটি ঘর বানিয়ে দিলেন, আমরা সেখানে চলে আসলাম। তো এতদিনে মনে হলো এই বিয়ের 3 বছর পর যে আমি হয়তো শান্তি পাবো, কিন্তু আমার স্বামী আরো পাগল হয়ে গেল, বলল এখন ঘরের খরচপাতি কে দিবে, তোর বাবা দিবে, বাবার বাড়ি থেকে নিয়ে আস, আর তোর ভাইকে বল ঘরের সব বিল বাজার দেওয়ার জন্য, আমি কিছু পারবো না, আমার বাচ্চার দুধটাও এনে দেয় না, আমাকে মারধর করতো, কিছু চাইলে মারধর করতো, আমি সবকিছু মুখ বুজে সহ্য করেছি। এর 6 মাস পর বুঝতে পারলাম আমি আবারও প্রেগনেন্ট হয়েছি। সেটা শুনেও আরো পাগল হয়ে গেল। একটা বাচ্চার খরচ দিতে পারি না, তুই আরেকটা বাচ্চা নিয়ে এসেছিস, ওকে মেরে ফেল। কিন্তু আমি মা হয়তো বাচ্চাকে মেরে ফেলতে পারি না। আমি অনেক কষ্ট সহ্য করেছি কিন্তু আমি পারি না। একদিন রাতের বেলা আমার স্বামী নেশাগ্রস্ত হয়ে এসে আমার বাচ্চাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল। সেদিন আমি ওকে কোনো মতে আমার বাচ্চাটাকে রুমে দরজা লাগিয়ে রেখেছি। আমার ছোট ভাই মাঝে মধ্যে এসে আমাকে খাবার দিয়ে দিত, আমাকে দরজা লাগিয়ে রাখতো আমার স্বামী, যাতে আমি বাবা মার কাছে কিছু বলতে না পারি। যেদিন আমার বাচ্চার গায়ে হাত দিয়েছে সেদিন আমি ডিসিশন নিয়েছি আমি ওর সাথে আর থাকবো না। তখন আমি একে দরজা লাগিয়ে সকালবেলা চলে গিয়েছে বাহিরের দিক থেকে, আমি কি করতে পারি, আমি জানালা খুলে আমার পাশের বাসার একজন চাচাকে বললাম, চাচা আমার মা বাবাকে খবর দিন, আমি খুব কষ্টের মধ্যে আছি। তখন সেই চাচাটা দৌড়ে গিয়ে আমার বাবা মাকে বললেন, আমার বাবা মা বাইরে এসে আমাকে দেখলেন আমি তালা লাগিয়ে চলে গেছে আমার স্বামী। ওনারা তার তালা ভেঙে বাসায় ঢুকলেন। আমি ওনাদের সামনেই আমি অজ্ঞান হয়ে গেলাম। তখন ওনারা আমাকে হসপিটালে নিয়ে গেলেন। তখন আমার ভাই ডিসিশন নিলেন, অনেক হয়েছে আর না, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে দেই। ও আমার খোঁজ নেয় না। ইতিমধ্যে আমার শ্বশুরও মারা গিয়েছেন, আমার চাচা। আমার চাচা অনেক ভালো ছিলেন। আমার চাচা মারা যাওয়ার কারণে আমার শাশুড়ি আরো হিংস্র হয়ে উঠে আমার উপর। যাই হোক আমি বাবার বাড়িতে সারাক্ষণ থাকতে লাগলাম, আমার বাচ্চাদের যত্ন নিতে লাগলাম। আমি বাবার বাড়িতে নিজেকে মনে করছি চাকরানী, কারণ আমার বাবা মায়েরা অনেক আদর করেছে, কিন্তু আমার মনে আসতো যে আমি ওদের খাচ্ছি পড়ছি, আমাকে কাজ করতে হবে। আমি সারাদিন কাজকর্ম করতাম, আমার ভাই বউকে কোনো কাজ করতে দিতাম না, যাতে আমার কোনো কমপ্লেন না আসে। আমি এতটাই কষ্ট করতাম যাতে রাতের বেলা আমি বেডে গেলে আমি অনেক ক্লান্ত হয়ে শুয়ে পড়তাম। আমি নিজেকে এতটুকু ব্যস্ত করে দিয়েছিলাম। আমার বাচ্চাদের ভালো স্কুলে ভর্তি করে দেন আমার ভাই, আমার একটা ছেলে একটা মেয়ে। আমার বাচ্চারাও আস্তে আস্তে বড় হতে লাগলো। তখন আমার ছেলেকে আমার ভাই 15 বছর পর বিদেশে পাঠিয়ে দেন। আমার ছেলে অনেক ডিগ্রি নিয়ে আসে। আসার সময় আমাদের জন্য ভিসাটা করে আসে, আমাদেরকেও লন্ডনে নিয়ে যাবে ভিজিট ভিসা। আমার ছেলে অনেক কষ্ট করেছে, কিন্তু ওর ছোটবেলা থেকেই দেখেছে আমি কি কষ্ট করেছি, সেই জন্য ওর একটা আহ চাওয়া ছিল যে বড় হয়ে ওর মা বোনকে বিদেশে নিয়ে আসবে। আমি সমস্ত জীবন কষ্ট করেছি বাচ্চাদের জন্য। আজকে আমার ছেলে আমার সমস্ত দুঃখ আমাকে দূর করে দিয়েছে। আমার ছেলেও অনেক খুশি আমাকে, আমার মেয়েকে বিদেশে এনে। আমিও অনেক খুশি। তো আপনারা যারা কষ্টের মধ্যে আছেন একটু ধৈর্য ধরবেন, দেখবেন আল্লাহ আপনার কষ্টের দিন একদিন না একদিন আপনাকে দূর করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটি কিন্তু সত্য ঘটনা, একজন বোনের